তাই না? তোমার তো অনেক সাহস। তাহলে যাও দেখি স্যারের সামনে তার মেয়েকে ফুল দিয়ে আসো। যাও যাও। আমার অনেক সাহস, হেড স্যারের মেয়েকে সবার সামনে আমি গিয়ে ফুল দিই। হ্যাঁ দেখি আমরা, যা। এই ছেলে, কে তুমি? ফুল নিয়ে আমার সামনে কেন? না মানে স্যার, আপনি তো আমাদের স্কুলের নতুন হেড স্যার, তাই আপনাকে বরণ করার জন্য এই ফুলটা নিয়ে আসছি স্যার। প্লিজ স্যার। আর এটা তোমার জন্য। দেখো, ফুল দিয়ে বরণ করার কিছু নেই, আর আমি এগুলো পছন্দ করি না। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার নিউটনে। ও আচ্ছা, ভালোই হলো। ও আমার মেয়ে রিচি, ও নিউটনে পড়ে। ও আচ্ছা, তাই নাকি স্যার? হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে নিয়ে তোমাদের ক্লাসে যাও। জি স্যার, অবশ্যই অবশ্যই নিয়ে যাবো স্যার। আচ্ছা মা রিচি, তুই তাহলে ওর সাথে ক্লাসে যা, আমি অফিসে গিয়ে হাতের কাজটা সেরে তারপরে ক্লাসে আসছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। চলো। হ্যাঁ শোনো, আজকে থেকে প্রতিদিন তুমি এই মাঝখানে বসবে, বুঝতে পারছো? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে। ওর নাম পরে জানলেও চলবে, তুমি আগে আমাদের সাথে পরিচিত হও। আর শোনো, এই ক্লাসের সবকিছু দেখাশোনা আমরাই করি। আমরা সবাই সবাইকে তুই তুই করে বলি। এখন থেকে তুমিও আমাদেরকে তুই তুই করে বলবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমাদের সবাইকে আমি তুই করে বলবো। আমাদের ক্লাসে একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা হচ্ছে যে আমাদের ক্লাসে নতুন আসবে তাকে আমরা সবাই যা করতে বলবো তাকে সেটা করতে হবে, আর তুইও সেটা করবি। আচ্ছা আমাকে কি করতে হবে? একটা গান শোনো। তোরা কি শুরু করছিস? তোরা শুধু শুধু ওর পিছনে লাগছো। এই তুই একদম চুপ কর। এখন এত দরদ না? আরে দরদ কই দেখাইলাম? আমি তো বলতেছি আমাদের ক্লাসে নতুন আসছে, তার উপর আবার হেড স্যারের মেয়ে। হেড স্যারের মেয়ে তো কি হইছে? নিয়ম তো সবার জন্য সমান। হ্যাঁ তাই তো। কিন্তু আমি তো গান গাইতে পারি না, দেখছিস? আমি বলছিলাম না ও গান গাইতে পারে না। তুই নিশ্চয়ই কবিতা পারিস, একটা কবিতা। আচ্ছা তুমি বরং একটা কবিতা আবৃত্তি করে দাও তো, নাহলে তোমার পিছনে ওরা জীবনও ছাড়বে না। বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই কি শুরু করলি? তোরা হাসতেছিস কেন? এই চুপ, থাম, এই থাম। তুমি এক করে না, মাইন্ড করো না। না না, আমি মন খারাপ করিনি। আসলে আমার বাবার প্রায় এভাবে স্কুল বদলি হয়, আর নতুন নতুন স্কুলে গিয়ে আমার সাথে প্রতিবারই এরকম ঘটে। সবাই আমাকে নিয়ে মজা নেয়। আরে তুই দেখি মন খারাপ করে ফেললি। আমরা তো সবাই তোর সাথে একটু মজা করছিলাম। আমাদের ক্লাসে কেউ মন খারাপ করে থাকতে পারে না, সবাই হাসি থাকে। তো তুই হাসবি, হাস। আর হ্যাঁ, হাসলে মনও ভালো থাকে। এটা আমি কই যেন পড়ছি, এখন মনে পড়তেছে না। যখন মনে পড়বে আমি তোকে বলবো নি। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড। কিরে, যাবি না? হ্যাঁ যাবো তো, একটু ওয়েট কর। রিচি আসুক, রিচিকে নিয়ে তারপর একসাথে বাসায় যাই। ওরে বাবা, তার মানে কি এখন থেকে লিটল স্টারকে আমাদের সাথে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আরে যদি টুইঙ্কেল টুইঙ্কেল আবার হারাই যায়, সেই জন্য হাসি স্যার তার জন্য অপেক্ষা করতেছে, তাই না? ওই তো রিচি আসছে। আরে তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমরা কেন দাঁড়াবো? দাঁড়া আসছে তো। না না, আমরা 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 সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে তোকে নিয়ে আমরা একসাথে টুকটুক করে বাসা চলে যাবো হাঁটতে। কিন্তু আমি তো তোদের সাথে যেতে পারবো না। আমি সবসময় বাবার সাথেই যাই। বাবা অফিসে কাজ শেষ করে আমাকে সাথে করে বাসায় নিয়ে যাবে। ওই তুই কি ছোট বাচ্চা নাকি? এখন তোর বাবার সাথে যেতে হবে? আরে বাদ দে না, এত জোরে জোরে তো কিছু নাই। ও যেহেতু আজকে স্যারের সাথে যাবে, যাক, কালকে থেকে না হয় আমাদের সাথে যাবে। হ্যাঁ, এই তো রিচি আসছে। দোস্ত মনে হয় নিচে নামতেছে, আমাদের দেখে নিচে নামতেছে। কি রে তোরা এখানে? না মানে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে যাই, তাই। তোদের সাথে তো আমার স্কুলে সকালেই দেখা হলো, আবার এখানে আসছিস কেন? আরে তুই এলাকায় নতুন না, এলাকায় তো নতুন, আর এই এলাকার পোলাপান বেশি ভালো না। আচ্ছা তোকে কি কেউ ডিস্টার্ব করছে? হ্যাঁ করতেই পারে, যদি কেউ কখনো তোকে ডিস্টার্ব করে না, তুই জাস্ট একবার আসিফকে বলি, তারপরে দেখবো কি করে। হ্যাঁ পারবি না? আরে না, আমাকে কেউ ডিস্টার্ব করে না। আর আমার বাবা যে রাগী, কেউ ডিস্টার্ব করার সাহসও পাবে না। এই তুই কথায় কথায় তোর বাবার নাম বলছ কেন? হ্যাঁ মানে শুনলেই কেমন যেন একটা ভয় লাগে। আর আমরা তো তোর বন্ধু, আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? আমরা সেই দায়িত্বটা পালন করতে আসছি, আর আমরা আমাদের বন্ধুকে তো আর একা ছেড়ে দিতে পারি না, তাই না? আরে না, তোরা আসছিস আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এখন আমি যাই। বাবা বাসায় আছে, আমি এতক্ষণ বাইরে দাঁড়ায় আছি, যদি জানে তাহলে অনেক রাগারাগি করবে। ও আচ্ছা, চলে যাবি? ঠিক আছে যা। আসুন, কোনো ঝামেলা হলে বলিস কিন্তু আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি জানাবো।
দেখছস আরে বিচি মনে আমার প্রেমে পড়ে গেছে, দেখলি না কেমনি হেসে আমার সাথে কথা বললো। আসলে প্রেম হয়ে যায় না বলো, বাবার ভাই ঠিক মতো কথা বলতে পারে না আর প্রেমে পড়ে গেছে। এই এই এই, তুই 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 শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছস। মানে প্রেম করতে যে সাহস লাগে সেটা আমি জানি, কিন্তু আমার একটু কম আছে, বাকিটা তোরা দিবি। ওটা কি করতেছিস তোরা, ভয় দেখাচ্ছিস আমারে। চল বাসায় যাই, বাসায় গিয়ে ভাবতে হবে কিভাবে রিচিকে পটানো যায়। চল।